নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি সুজি আর কিছু সবজি দিয়ে খুবই হেলদি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তেল ছাড়াই তৈরি করব আজকে রেসিপিটি, আর ঝটপট হয়ে যায়, ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। আর আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনেও এই রেসিপিটি দিতে পারেন। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি এক বাটি সুজি নিয়েছি, এটা একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। এখন এই বাটির মাপ অনুযায়ী হাফ বাটি দই নিয়েছি, টক দই, এটা ফেটিয়ে নেব ভালোভাবে। এই টক দইটা আমি দিয়ে দিচ্ছি সুজিতে, আর একটু দিয়ে দিচ্ছি লবণ। দইয়ের সঙ্গে সুজিটা ভালোভাবে মিশিয়ে নেব। দইয়ের সঙ্গে সুজিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো ওই বাটির মাপ অনুযায়ী আরো হাফ বাটি আমি জল দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে এই ব্যাটারটাতে আপনারা লেবু রস দিয়েও বানাতে পারেন। এখন এই ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। এখন এখানে আমি দুটো সেদ্ধ করা আলু নিয়েছি, আমি আগেই সেদ্ধ করে রেখেছি আলু দুটো। আলু দুটো এখন আমি গ্রেট করে নেব। আলু দুটো গ্রেট করে নিয়েছি। এখন এখানে আমি কিছু সবজি মিশিয়ে নেব। অর্ধেকটা গাজর আমি গ্রেট করে রেখেছি, আর অর্ধেকটা বিট দিয়ে দিচ্ছি। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, আর একটা ছোট সাইজের টমেটো কুচি করে রেখেছি, দিয়ে দিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি। আর দিয়ে দিচ্ছি কিছু ধনে কুচি। এখন এতে আমি কিছু মশলা দিয়ে দেব। হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি মৌরি, ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর 1 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনাদের যদি চাট মশলা না থাকে তাহলে এখানে 1 চামচ লেবু রস দিয়ে দেবেন। আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নেব। সবকিছু ভালোভাবে মেখে নিয়েছি। এখন এগুলোর থেকে আমি টিক্কার মতো শেপ তৈরি করে নেব। এইভাবে করে চ্যাপটা করে মাঝখানে একটা আমি আমসত্ত্বের টুকরো দিয়ে দেব। একইভাবে সমস্ত টিক্কার শেপ আমি তৈরি করে নেব। শেপগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এদিকে আমি সুজিটা দেখবো কিরকম হয়েছে। এই সুজিটা অনেকটাই ফুলে উঠেছে, আর একটু শুকনো শুকনো হয়েছে, সেজন্য এখানে আমি আর একটু জল অ্যাড করে দেব। ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা করলেও হবে না, আর খুব বেশি ঘন করলেও হবে না, যে এরকম একটা থকথকে ব্যাটার তৈরি করতে হবে। এখন এদিকে আমি 5টা স্টিলের বাটি নিয়েছি, এগুলোতে একটু তেল মেখে নেব টিস্যু দিয়ে। এইভাবে তেল লাগানোর ফলে সুজিটা এখানে বাটিতে আর লাগবে না, উঠানোর সময় আলতো ভাবে উঠে আসবে। তো সবগুলো বাটিতে আমার তেল মেখে নেওয়া হয়ে গেছে। এখন সুজির ব্যাটারটা আমি হাতা দিয়ে অর্ধেক বাটি পর্যন্ত দিয়ে দেব। এখন আমি পুরটা দিয়ে দেব।
এখন উপর থেকে আরেকটু করে ব্যাটার দিয়ে দেব। এখন বাটিগুলো একটু ট্যাপ করে নেব মাটিতে। এখন একটু উপর থেকে লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব, তাহলে দেখতে ভালো লাগবে। এখন এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। এখন এখানে একটা আমি ছিদ্রযুক্ত থালা নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি বসিয়ে। তার উপরে এই বাটিগুলো আমি বসিয়ে দিচ্ছি। এখন 10 মিনিটের মতো ঢেকে দিয়ে ভাপ দিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নেব। এই যে দেখুন সুজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন সুজির বাটিগুলো আমি এখান থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা নাইফ দিয়ে ধারগুলো এভাবে ছাড়িয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর বের হয়ে আসলো। এখন একটু উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। একটা কেটে দেখাচ্ছি কিরকম হয়েছে ভিতর থেকে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে বন্ধুরা দেখতেই পেলেন আপনারা কত সহজে একটা হেলদি জলখাবারের রেসিপি তৈরি হয়ে গেল। তো আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে, আর এটা খুবই স্বাস্থ্যকর। তো আজকের এই সুজি দিয়ে তৈরি জলখাবারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে।